দীর্ঘ ৫ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে আসা রিজিয়া বেগম জানালেন, সে দেশে থাকা অবস্থায় অবর্ণীয় মানসিক ও শারীরিক নির্যাতনের কথা। দেশে ফেরার পর তিনি কথাই বলতে পারছিলেন না। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র, সরকার ও সামাজিক সংস্থা মিলে এমন নারীদের জন্য একটি কার্যকর কাঠামো গড়ে তুলতে হবে। ইমন চৌধুরীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন উপমা রায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দীর্ঘ ৫ বছর পর সৌদি আরব থেকে ফিরে আসা রিজিয়া বেগম ফিরেছেন পরিবারের কাছে। পিবিআই এর সহায়তায় আঙুলের ছাপ ও এনআইডি পরীক্ষা করে পরিচয়ের মাধ্যমে নিশ্চিত করে তাকে মঙ্গলবার উত্তরার ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রিজিয়ার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মামদনগর গ্রামে। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন তিনি মারা গেছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম জানান, রিজিয়া ১৩ দিন সেন্টারে ছিলেন। প্রথমে শুধু মুসলিম শব্দটি বলতেন, এরপর পিবিআই এর সহায়তায় তার ঠিকানা শনাক্ত করা হয়। পরিবারের কাছে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি, আমরা ব্র্যাকের ফান্ড থেকে সেই কাজটা সবার সহযোগিতা করি। রিজিয়ার মেয়ে লিজা আক্তার জানান, ২০১৯ সালে ঢাকার এক দালালের মাধ্যমে তার মা সৌদি আরবে গিয়েছিলেন। ২০২১ সালের পর তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সংবাদ সম্মেলনে সৌদি ফেরত আরেক নারী নিপীড়নের বর্ণনা দেন। তিনি জানান, সেখানে ৪ বার বিক্রি করা হয় তাকে। অন্তঃসত্ত্বা অবস্থায় ৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। ব্র্যাক কর্মকর্তা বলছেন, ফিরে আসা এই দুইজনের ঘটনা প্রমাণ করে প্রবাসী নারীদের সুরক্ষা ও সরকারি সহায়তার প্রয়োজন কতটা জরুরি। কখনো এফসেক, এপিবিএন তারা ভরসা ওঠে, কিন্তু এটা একটা কাঠামো থাকা দরকার আমাদের বিমানবন্দরে। পিআইবি জানায়, বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারীদের পরিচয় শনাক্ত এবং পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওনার কাছে কোনো পাসপোর্ট ছিল না। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।